লাল জুতো পায় খোকা উপর আছে একটা লাল জুতো বড় বড় দিলে লাল জুতো পরবো, দুটো ছিঁড়া প্যান্ট করবো, অমনি গান করছে এখানে ছিঁড়া বুঝলি, ভিতরে ছিল তো ড্যামেজ প্যান্ট, এখানে একটা বক্স লাগাবো, গানটা দাঁড়াবো। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে ব্লগটা কিন্তু রাইড স্টার্ট করছি সিটি সেন্টার থেকে। তো এখন আমি আর দীপ দুজনে কিন্তু চলে এসেছি সিটি সেন্টার, মানে সব থেকে ফেমাস আর একটা 3 স্টার হোটেল বলতে গেলে, যেটা কিন্তু হচ্ছে ফরচুন। তো এইখানে বিশেষ আজকে এসেছি কারণ এইখানে কিন্তু একটা সেল চলছে, মানে 5, 6, 7 তারিখে একটা 3টে সেল চলছে এই 3 দিনের, যেটাতে কিন্তু মানে মোস্ট মানে ব্র্যান্ডের যে ড্রেসগুলো আছে, বড় বড় যে ব্র্যান্ডের যে কোম্পানিগুলো, ওইগুলো কিন্তু পুরো সেলের মানে দিচ্ছে। মানে স্টার্টিং প্রাইস কত থেকে বলি 100 টাকা থেকে, না 100 না 200 টাকারও শুনছিলাম। তো ওই জন্য ভাবলাম দেখা যাক আজকে পুরো যায়। তো আমি আর দীপ কিছু পছন্দ হলে নেবো, কেমন কি আসে না, যদি সাইজ হয়ে যায় তাহলে তো ভালোই হবে, নিয়ে নেবো আমি আর দীপ মিলে। তো এখন সবারই ফার্স্টে যেমন দেখছো পুরো এন্ট্রি এখানে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে পুষ্পাঞ্জলি, মানে এটা মানে ব্যাক সাইডে, ফরচুনটা হচ্ছে সামনের দিকে আর এদিকে হচ্ছে পুষ্পাঞ্জলি ব্যাক সাইডে। তো চলো এখন আপাতত যায়। আর এটা কিন্তু হচ্ছে 4th ফ্লোরে হচ্ছে, মানে যে ফেলটা বলছি এইদিকে লেফট সাইড দিয়ে সিঁড়িতে যাবে কিন্তু 4th ফ্লোর হচ্ছে। তো চলো এখন আমি আর দীপ যাই, তারপরে দেখা যাক উপরে কেমন কি হচ্ছে সিনটা। এখন আপাতত এটা দিয়ে এন্ট্রি করে 4th ফ্লোরে যাবো, দেখা যাক ভিতরে আপাতত ভিড় আছে। আমরা কিন্তু এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি, বিকজ লিফটের সামনে দেখলাম অনেক ভিড়, তো ওখানে বিশাল টাইম লেগে যাবে। তো ওর থেকে ভালো আমরা সিঁড়ি থেকে আগে চলে যাবো, নাকি দীপ? 20-25 জন, বাপরে বাপ, না আওয়াজ কিন্তু ইকো হচ্ছে বল। এইদিকে ফাইনালি একদম 4th ফ্লোরে এলাম। তো এইখানে হচ্ছে এন্ট্রির সময় যেমন দেখছো এক্সট্রা হয়তো ব্যাগ থাকলে এখানে রেখে যেতে হবে। তারপরে ভিতরে ঢুকি হচ্ছে, বাপরে বিশাল বড় কিন্তু আছে এই একটা ফ্লোরে, গোটা কিন্তু সেলের বসেছে, ব্র্যান্ডেড বলছে, অ্যালেন সোলি, পুমা টুমা থাকা তো কথা। তারপরে দেখা যাক কেমন কী কী আছে, জুতো আছে রে ব্র্যান্ডেড এগুলো, তোমার ফার্স্ট কপিগুলো হবে, ফার্স্ট কপিগুলো হয়। তাছাড়া এইদিকেও যেমন দেখছো ওইদিকে যারা ধরো জিনিস নিয়ে আসছে, এখানে মানে মেন কাউন্টারটা সব টাকা পয়সা এখানে দিচ্ছে। এই যেমন দেখছো ভিতরে কিন্তু এই বিশাল ভিড় দিয়েছে রে, আফটার ডিসকাউন্ট এনি আইটেম 100, বড় আছে এরিয়াটা যেমন দেখছো, তারপরে অনেক বড় করে, যেমন একটা গোটা ফ্লোরকে দিয়েছে। যেমন দেখছো এখান থেকে একদম ওই একদম লাস্ট পর্যন্ত এই দিয়ে হয়ে পুরোটা কিন্তু আছে। দামগুলো ভালোই আছে, কত আছে দেখি একবার, তাও লেখা আছে, কি লেখা আছে, কি লেখা আছে দেখতে, এইটা কি লেখা আছে? তো লেখাও আছে আফটার ডিসকাউন্ট এনি আইটেম 150টার উপরে কিনতে হবে তবে ডিসকাউন্ট পাবো নাকি, তাই তো মনে হচ্ছে। 1450, মানে 1150-এর উপরে কিনতে হবে কিছু। যে প্যান্ট এগুলো সেই ফর্মাল প্যান্ট, কিসের এই প্যান্টটা, এগুলো কত করে প্রাইস? মুস্ট্যাং এখানে কিছু দেওয়া আছে কি? মুস্ট্যাং বলিস কি? 750, এখানে 700, এগুলো মানে প্রাইস দেওয়া আছে, এর উপরে কিনলে তবে ডিসকাউন্ট মানে হয়তো অ্যাপ্লাই হবে। আমার মনে হয় 750 আফটার ডিসকাউন্ট এনি আইটেম 750, মানে এইটা যেটা বলছে এটা 750 টাকার কিনতে হবে নাকি? 750 টাকার একটা আইটেম কিনে তবে ডিসকাউন্ট পাবো। এইগুলো কি অ্যাকচুয়াল আসল দামটা কিনে তারপর বাকিগুলো কিনতে হবে? ধর একটার দাম যদি 800 টাকা হয়, একটা দাম যদি 800 টাকা হয় এখানের মধ্যে, না সে 100 টাকা থেকে শুরু বলছে না, ওইটাই দেখছি মানে কেমন ডিসকাউন্টটা হচ্ছে সিস্টেমটা। আমি বলি এখানে একটা প্যান্টের দাম যদি 800 টাকা হয়, হ্যাঁ 800 টাকা প্যান্টটা কিনবি, তারপরে কিন্তু যে কোনো এখানে প্যান্ট কিনবি 750 টাকা পাবি, ওটা হতে পারে কি? ওটা তো নর্মাল দোকানে তো অমনি দিতে হয়, মানে ভ্যান ওখানে আমি প্যান্ট কিনেছিলাম, দুটো প্যান্ট কিনলে দুটো ফ্রি, দাম কিন্তু একই নিচ্ছে। কত করে নিয়েছিল? 3000 না 2500 টাকা দাম এক একটা প্যান্টের, অ্যাপ্লাইয়ের ব্যাপার আছে। যাই হোক, তো দেখে নিই কেমন সিস্টেমটা। নর্মাল যে ফুটপাতে যেগুলো বসে, মানে ব্যানাচিতে বাজারে বলতে গেলে যেমন ধরো ডিসকাউন্ট নিয়ে বসে, অমনি ধরনের, শুধু এটা ব্র্যান্ডেড বলে একটু মানে ফরচুনে একটু আরও বেশি নাম করার জন্য দিয়েছে, বুঝলি, একটু ব্র্যান্ডগুলো একটু ভ্যালু থাকে জানো ওই জন্য। এখানে কিন্তু অনেকে যেমন দেখছো পুরো কিন্তু বাজার করছে, পুজোর বাজার একবারে হয়ে যাচ্ছে। ওইদিকে লাস্ট মানে ফর্মাল কোট ফুট বাগেরা কিনলে ওইদিকে দিচ্ছে সব আছে সেল, হ্যাঁ ভাদ্র ফেল। যাই হোক, এটা একটা জিনিস বাইরে বেরিয়ে পড়ে বলবো। তো এখানে একটা ব্লেজার একবার দেখি গায়ে ঢুকিয়ে, লাগবে ঠিক, আশা করছি ঠিক হওয়ার কথা। সাইজ কি আছে, হয়ে যাবে মনে হয় না, সাইজ ছোট্ট, লেন্থ ঠিক আছে, সাইজ লেখা নাই নাকি, এগুলো সাইজ লেখা না যা মনে হচ্ছে। এটা একটু লেন্থটা ঠিক আছে, শুধু বেরোচ্ছে না, আরে এটা ঢুকছে না, সামনে ঢুকে যাচ্ছে, বাকিটা হচ্ছে না, এটা সাইজ লেখা নাই। যাই হোক, এটা কিন্তু ঠিকঠাক লাগছিল।
বল পেন্টিং করা আছে হালকা কোয়ালিটি হালকা। ঠিকই আছে বলতে গেলে। তারপরে চলো এদিকে আসি, দেখা যাক কেমন কি আছে। এদিকে নর্মাল সেই সেই চেক টাইপের জামাগুলো আছে এদিকে। এই চেকটা ভালো লাগে, হাত দিয়ে দেখ। হোয়াইটের মধ্যে ভালো লাগে, পাতলা, এইগুলো গরম লাগে বিশাল। এটা বস্তা না। এই হোয়াইটের মধ্যে এইগুলো বেশ ভালো লাগে। হ্যাঁ এইটা ভালো লাগে, এই জামাটা বেশ ভালো লাগে, মোটা আছে। এই সব এখানে কিন্তু ঝাড়বাতিটা বেশ দেখতে ভালো লাগে। তো চলো এর আগে এখানে যেমন দেখলে অনেক কিছু দেখলাম, বাট পছন্দ কিন্তু হচ্ছে না একটাও। এইখানে গেঞ্জি, এই গেঞ্জি কালারগুলো হেভি লাগছে দেখ। ও বাবা, মেয়েদের তো মনে হচ্ছে হাফ। তো এখানে এসে ফলস হয়ে গেলো, বুঝলি দীপ, ফলস হয়ে গেলো এখানটা এসে। ভাবলাম একটু ভালো মন্দ হবে, বাট সেরকম তো কিছু দেখছি না। আর এখানে মিরারটা যেমন দেখছো পুরো ভিউটা, হ্যাঁ করে কেউ কিছু দেবে না, ওটাই হচ্ছে কথা। এটা ফিল্টার একটা কারণ আছে, বলবো বাইরে গিয়ে। পুরো ফুটবল আর মেসির জুতো নাকি, পুরো বাচ্চাদের এটা, বা মেয়েদেরও হতে পারে ছোটো ছোটো পা, আমাদের তো হবে না। ঠিক আছে, লাল জুতো পায় খোকা ওপর আছে না, একটা লাল জুতো, বড় বড় দিন বটে পরে নেবো। হ্যাঁ পুজোতে লাল জুতো পরবো, দুটো ছিঁড়া প্যান্ট পরবো, অমনি গান করছে। এখানটা ছিঁড়া বুঝলি, ভিতরে ছিল তো ড্যামেজ প্যান্ট, এখানে একটা বক্স লাগাবো, গানটা লাগাবো। তো গাইস এখানে যেমন দেখলে ভিতরে কিন্তু ঘুরে এলাম, পছন্দ কিন্তু একটা হলো না। মানে কোয়ালিটি নাই বলতে গেলে, যা শুধু বলেছে ব্র্যান্ডের ওপরে। এখানে একটা কিছু হবে ইলিশ পার্বণ 8 আগস্ট থেকে, 8 তারিখ থেকে। আজকে তো যেমন 6 তারিখ চলছে, মানে পরশু দিন থেকে হবে। গাইস ফাইনালি কিন্তু আমি আর দীপ একদম ঘুরে পরে চলে আসি, জাস্ট কিন্তু ঘোরাই হলো, বাকি কিন্তু কিছু হলো না। ভেবেছিলাম 100 টাকা গেঞ্জি হবে, এখানে ডিটেইলস লেখা থাকবে, পুমা এডিডাস, পুমা BMW সব লেখা থাকবে। একটা গেঞ্জির মধ্যে সব কিছু ঘরে প্রিন্ট করে নিতে হবে। তো বেসিক্যালি একটা জিনিস যেটা বলছিলাম, এইটা হচ্ছে সেল, মানে ব্যানার্জি বাজারে যেটা দেখেছো, পুরনো যত স্টক থাকে, মানে পুরনো যত মালকুড়ি থাকে ব্র্যান্ডেড, মানে এদের তো থাকেই নিশ্চয়ই, সবগুলো যেন কম খরচে বার করার জন্য পুজোর সময় আবার নতুন স্টক ঢোকাবে, ওই জন্যই কিন্তু মেন সেলটা দেয়। আর যেহেতু ব্র্যান্ডেড, ওই জন্য একটু ফরচুনের একটু নাম দিয়ে করেছে, ফরচুনের মধ্যে দিচ্ছে, বুঝলে, যাতে আরও সবাই ভাবে যে হ্যাঁ ভালো ব্র্যান্ডেড, ওইটাই হচ্ছে। আর তাছাড়া কিছু না, জামা কাপড়গুলো একদম ফালতু। এর থেকে দোকানে ভালো জামা প্যান্ট পাওয়া যায়, দোকানে সেই তো ব্যানার্জি বাজারে বেশি ভালো পাবো। এরপরে কিন্তু গাইজ এটা যেমন এখানে সেল বসেছে, এমনি কিন্তু জংশন মলেও কিন্তু একটা সেল বসেছে শুনেছি, মানে একই দিনে। ওইখানে যে একবার ঘুরে আসি, জংশন কিন্তু প্রায়ই বসে মাঝে মাঝে। তো দেখা যাক কেমন সিস্টেম হচ্ছে। হচ্ছে সামনে পুরো পুষ্পাঞ্জলি হোটেলটা, যেমন দেখছো দুর্গাপুরে একমাত্র 3 স্টার হোটেল। আরও আছে হয়তো, এর পিছনে যে সিটি রেসিডেন্সিটা আছে, ডেল্টা ফুড, ওইগুলো আই থিঙ্ক 3 স্টার। বাট যাই হোক, তো চলো আমি আর দিয়ে বাইকে চাপি এবার, দিয়ে এটাতে যাবো জংশন। গাইস এই যে এখন ফাইনালি পুরো জংশনের পথে দ্বীপ এখন চালাচ্ছে, ভাবলাম পিছন থেকে ভিডিওটা এখন হালকা করা হবে। তো এইখানে যাচ্ছি জংশন মলের সঙ্গে, রাত্রেবেলা কিন্তু ঘুরতে বেশ ভালো লাগে। ডান দিকে এখানে কি সামনে রাখবো, এখন তো ভিড় না, তো সামনে বাইক রাখা যাবে। তো গাইস এই যে এখানে এন্ট্রি করার সময় যেমন দেখছো পুরো জংশনে যে সেলটা লেগেছে, ওইটা যেমন পুরো দিয়েছে বায়োটিক, মানে প্রিমিয়াম লাইফস্টাইল বায়োটিক এক্সিবিশন 21st পুজো এডিশন দিয়েছে। কে জানে কেমন ফ্রি এন্ট্রি। তো যাই হোক, ফ্রি তো জংশন এমনিতে এন্ট্রি হয়। এই যে সবার পাশে জংশনের এই ঝর্ণাটা, আর তার সাথে এখানে যেমন দেখছো জংশন মলের ফ্রন্টের পুরো ভিউটা। এইখানে কিন্তু আগে এই যে বড় হোল্ডিংগুলোতে একটা বিরাট কোহলি ছবি ছিল, ভিভো ফোনের মানে অ্যাড দিয়ে, ওইটা থাকতো, তখন আরও কিন্তু বেশি ভালো লাগতো দেখতে। বাট এখন কিন্তু শোটা মনে হচ্ছে কমে গেছে। আর এটা স্টেজ, এটাতে কিন্তু একটা প্রোগ্রাম হয়, কারণ কিছুদিন পরে একটা প্রোগ্রাম হবে। তো চলো ভিতরে ঘুরে আসছি, তারপরে বলবো এখানে কী হবে। হচ্ছে এন্ট্রি, এটা তো অন্য কিছু দেওয়া আছে, সেলের তো না, এটা কেপ সিট দেওয়া আছে পুজোর হল্লোর। এখন তো দিয়েছে, এটা কখন দিয়েছে, সেভ 33%, মানে 5 অক্টোবর পর্যন্ত। কিন্তু স্টার্ট কবে দিয়েছে, স্টার্ট কি লেখা নাই, স্টার্ট হয়ে গেছে হয়তো। বাট এখানে যেমন দেখছি এন্ট্রি, ও আচ্ছা ম্যান কোম্পানি, হ্যাঁ শুনতে দেখ, ব্ল্যাকটা ভালো মনে হলো, শুনতে দেখলাম। এটা কিসের, ভালো লাগে, এটা কিসের, এটা সিট্রন 8 আওয়ার্স 8 to 9 আওয়ার্স থাকবে, ভালোই লাগছে। ফ্রেন্ডগুলো দ্য মাইন কোম্পানি বেশ ভালো। তো গাইস তাহলে যারা ফার্স্ট ফ্লোরে আসি, দীপ বলছে এখানে হ্যামারটা মারতে পারবি তো? 100 টাকা না 150 টাকা নেয়? 3বার না 5টা, 5টা শট, অত কম দেয় তাই? ঠিক আছে, এখানে আমাদের সেলটা চলছে, বা ওটা কিন্তু শুধু ভিউটা দেখতে ভালো লাগছে। তো গাইস ফাইনালি একদম ফার্স্ট ফ্লোরে এলাম। তো এইখানে যেমন দেখছো সামনে কিন্তু টোটাল কিন্তু সেলটা চলছে, মানে পুজোর সেল যেটা বলছিলাম। তো এইখানে কিন্তু উপরে যতটা বেশিরভাগ দেখতে পাচ্ছি টোটালে কিন্তু লেডিসদেরই আছে। এই দিক থেকে শুরু করে কিন্তু একদম এই দিকে চারিদিকটা ঘুরে যেমন দেখছো টোটালি কিন্তু লেডিসই আছে। জাস্ট জেন্টসগুলো শুধুমাত্র লেডিসদের টাকাটা দেওয়ার জন্য ওই জন্য কিন্তু আছে দেখতে। তাছাড়া এইদিকে নিচে এখানে কসমেটিক্সগুলো, মানে এগুলো কি সিটি গোল্ডে কানের দুলগুলো ওইগুলো আছে। তাছাড়া ওইদিকে মানে কী বলে এগুলো, সোনা গানা তো নয়, মানে কী বলে, জুয়েলারি, সরি হ্যাঁ জুয়েলারি দোকান ফোকান আছে। তাছাড়া এদিকে আমরা দেখছো, তাছাড়া ওই দিকে সেই
বোতল ফোতল মানে ডেলি ইউজের জন্য সব আছে, বোতল, ফাইবার বোতল, কন্টেনার ওইগুলো আছে। এইগুলো কিন্তু এটা মেন বসে জংশন মলে কিন্তু প্রায়ই বসে। ফরচুনে কিন্তু প্রথমবার দেখলাম যে এমনি কোনো এক্সিবিশন বসছে বলে সেল টাইপের। তো এখানে কিন্তু জংশন মলে প্রায়ই বসে, প্রত্যেক মাসে মাসে বলতে পারে একটা করে হয়। তো এখন পুজো আসছে বলে আরও একটু বেশি বড় করে যেমন দেখছো। আর এইটা হচ্ছে মানে জংশন থেকে এন্ট্রি করলে মানে মেন গেট দিয়ে এন্ট্রি করেই কিন্তু সামনে জায়গাটা দেখতে হবে। তো এখন যদি যারা আসতে না পারো পরেও এর পরেও বসবে তখন তোমরা আসতে পারবে। তো এইটা হচ্ছে এখানে জংশন, এখানে তো আপাতত জাস্ট ঘোরার জন্য এলাম, তাছাড়া আর কিছু দ্বীপ কিছু নিবে জংশনের লোকে তো ঘুরতে এসে কেনাকাটি করতে কম আছে। হ্যাঁ এখন সেল এসছে বলে আরও বেশি, নাহলে ওই দিকে যেমন সামনে দোকানগুলো দেখে একটা দোকানও অত লোক দেখতে হবে না। তো কি লোকই না, যারা অনেকে যাচ্ছে ঘুরছে সাকসেসের দোকানে, জকির দোকানে একটা ভিড় নাই। বাট নিচে যে শপার স্টপ আছে, তারপরে যে প্যান্টেলুন্স আছে ওইখানে তাই একটু ভিড় মানে থাকে, মানে লোকজন থাকে। কিন্তু দেখতে ভালো লাগে হ্যাঁ দেখতে বেশ ভালোই লাগছে, অনেকে এসছে। তো যেমন দেখছো কালারিং জামা প্যান্ট পরে এসছে না, ভালো লাগে দেখতে। বা পুজোর সেল চলছে। তো আমাদের তো এমনি পুজোর শপিং নাই, ছোটোবেলাতে কিনতাম পুজোর সময়, মানে প্রত্যেক বছরই পুজোর সময় কিনতাম। এখন মানে সেরকম নাই, জাস্ট যখন কোথাও ঘুরতে যাওয়ার থাকে বা বিয়ে বাড়ি টাইপের থাকে তখনই আগে গিয়ে মানে জামা প্যান্ট কিনে। আমরা যেমন লাস্ট যে ঘুরতে গেছিলাম মানালি ট্রিপে, তখনই কিন্তু সব জামা প্যান্ট কিনেছিলাম। তো এখন পুজোর সময় তো হয়তো প্যান্ট জুতো সব আছে, জামা হয়তো এক দুটো কিনতে পারি ফর্মাল মানে রেগুলার ইউজের জন্য। তো ওইটা তাছাড়া এমনি আলাদা এক্সট্রা কিছু কেনার নাই। আজকে ব্লগে যেমন দেখলাম দুই জায়গায় কিন্তু এক্সিবিশন হচ্ছে, ওটা দেখালাম। তো আলাদা কিছু এক্সট্রা কিছু দেখানো নেই। তো এইটা কিন্তু মেন দেখানো ছিল দুই জায়গায়। আমি আর দ্বীপ ভাবলাম দেখা যাক, দ্বীপ ফার্স্ট টাইম বললো যে এক্সিবিশন হচ্ছে ফরচুনের মধ্যে, তো ওই জন্য ভালো আরও ঘুরে আসি নাকি দ্বীপ। এসে পুরো ফলস খেয়ে গেলাম, সেরকম কিছু নাই। বিরাট ফলস খেয়েছি। তো এখন আমাদের আপাতত ভাবনা তো কিছু নাই, তাও একবার এমনি ফেরি মেরে আসি জংশনের মধ্যে, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এখন কিন্তু দ্বীপ আবার বলছে উপর থেকে কিছু একটা খেয়ে আসি, আমারও খেতে মনে যায়, বাট এইখানে গেলে আবার দেখা যায় কী পাওয়া যায়। আর এইখানে আমাদের একটু নিচে এক্সিবিশনটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো গাছ এখন কিন্তু বাইরে চলে এসেছি, এই সাইডের এই জায়গাটাতে আপাতত দাঁড়ালাম। কি জায়গাটা যা সাইডে কিন্তু বেশ গ্রিল দিয়ে বাঁধানো আছে, এই জায়গাটা কিন্তু হেভি লাগে। এখন হাওয়া খাচ্ছি আমি আর দ্বীপ এখানে দাঁড়িয়ে, এখান থেকে বেশ কিন্তু হেভি হাওয়া দিচ্ছে বল। আরেকটা জিনিস যেটা বলছিলাম, এইখানে যে স্টেজটা দেখছো এই জায়গাটা, এইখানে কিন্তু আর কিছুদিন পরে দ্বীপ বলতে কে আসবে, আমাদের সুপারস্টার বাংলা সিনেমা আরেকজন আছে দেব আসছে। দেবকে চিনি না, দীপক অধিকারী। তো গাইস যেহেতু ভালো লাগে না বলিস কি গাল দেবে সবাই তোকে। তো দেবের একটা নতুন সিনেমা বেরোচ্ছে পুজোর সময়, রঘু ডাকাত। তো সিনেমাটা আমার যত মনে হচ্ছে হেভি হবে। যে নতুন বেরোলো একটা ধূমকেতু, ওইটা তো ফালতু এখন থার্ড ক্লাস সিনেমা, বাট ওর থেকে রঘু ডাকাতের ট্রেলারটা দেখলাম, স্টোরিটাও হেভি। তো যাই হোক, তো ওই জন্যই যখন খাদানের সময় যেমন এসেছিলো দুর্গাপুরে, ওরা যেমন ট্যুর করছে না পুরো পশ্চিমবঙ্গের সব জায়গাতে, তো ফার্স্টে দুর্গাপুরে এসেছিলো। তো এইবার রঘু ডাকাতের সময় কিন্তু দুর্গাপুরে আসবে, আর জংশন মলে কিন্তু আসবে। এই জংশন মল দিয়ে তার সামনে এই যে স্টেজটা আছে, এখানে এসে কিন্তু সেই প্রোগ্রাম করবে। তো দেখা যাক তখন আসবে, দ্বীপকে নিয়ে আসবো সাথে, না এলো। দ্বীপের ফেভারিট বলে দেব আর কোয়েলের জড়ি। কোয়েলকে ভালো লাগে, ভালো লাগে বল। এ সবাই যে বলে দেব আর শুভশ্রী জড়ি মানে হয়তো বেশ, আমার কিন্তু সেরকম লাগে না। আমার তো দেব আর কোয়েলের বেশি লাগে। দেব আর কোয়েলের যত সিনেমা আছে গানগুলো আছে ওগুলো কিন্তু বেশি ভালো লাগে। বল। তো যাই হোক, তো গাইজ আজকে ভ্লগটা আপাতত এইখানে এন্ড করছি। তো আজকে এইটা বেসিক্যালি দেখানো ছিল যে একটা এক্সিবিশন হলো, যেটা জংশনে একটা তো হলো, তারপরে একটা কোথাও ফরচুনে। যারা মেয়েরা আছে তারা জংশনটাতে আসবে, তো ভালোভাবে। হ্যাঁ জংশন কিন্তু ভালোই ছিল দেখলাম, ভুলে যাবে না, একদম থার্ড ক্লাস জিনিস। হ্যাঁ এই জংশনটা ভালোই ছিল দেখলাম। তো চলো আজ ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটাকে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো চলো আবার দেখাও নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড